আজ আমি আপনাদের সামনে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের অফার নিয়ে চলে এসেছি। কোন ব্যাংকের ক্রেডিট কার্ড করলে আপনি সবথেকে বেশি ফেসিলিটিসগুলো পাবেন, তার উপরে আজকের এই ভিডিও। তাই যারা ক্রেডিট কার্ড আগামী দিনে করতে চাইছেন তারা অতি অবশ্যই ভিডিওটিকে অন্তত একবার দেখে নিন। প্রথমেই অ্যাক্সিস ব্যাংকের কথা বলি। নো অ্যানুয়াল ফি, নো জয়নিং ফি, বেস্ট লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড। অর্থাৎ অ্যানুয়ালি কোনো ফি লাগছে না, জয়নিংয়ের ক্ষেত্রে কোনো ফি লাগছে না এবং সারা জীবনের জন্য ফ্রি ক্রেডিট কার্ড। ব্যাংক অফ বরোদার কার্ড ইজি রুপে ক্রেডিট কার্ড, অ্যানুয়াল ফি লাগবে না, জয়নিং ফিও লাগবে না। অর্থাৎ প্রত্যেক বছর যে ক্রেডিট কার্ডের ফি লাগতো সেই অ্যানুয়াল ফি এবং জয়নিং ফি লাগবে না। এরপর ব্যাংক বাজার এনেছে ইনস্ট্যান্ট ক্রেডিট কার্ড অ্যাপ্রুভাল লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড। অর্থাৎ খুব সরাসরি সঙ্গে এই ক্রেডিট কার্ডের অ্যাপ্রুভাল হয়ে যাবে। পলিসি বাজার বহু রকম ক্রেডিট কার্ডের ডিলস করেছে। 2025 সালে এই ডিলসগুলির মধ্যে কোন ক্রেডিট কার্ডের কি অফার আছে আজকে আমি আপনাদের একটু দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন SBI ক্রেডিট কার্ড, HDFC, ICICI, অ্যাক্সিস, ইন্ডাসল্যান্ড, কোডাক ক্রেডিট কার্ড সবেরই কিন্তু অফারগুলো এখানে লিস্টেড করা হয়েছে। প্রথমে আমরা SBI ক্রেডিট কার্ডে চলে যাই। SBI ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড অফার বলেই দেওয়া আছে 10% অফ ভায়া ক্রেডিট কার্ড। আপনি কোনো কিছু ক্রয় করলে কখনো 10% পর্যন্ত অফ পেয়ে যাবেন। এটা আবার HDFCর ক্ষেত্রেও 10% অফ, কোডাক এবং ICICIর ক্ষেত্রেও 10% অফ হতে পারে ক্রেডিট কার্ডের ভায়া বিল পেমেন্ট করলে। আপনি এখানে আবার হেলথ, ইলেকট্রিক, গিফটিং, অ্যাপ্রুভাল বিভিন্ন ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বিভিন্ন অফার পেয়ে যাবেন। যেমন হেলথের ক্ষেত্রে আপনি 600 টাকা পর্যন্ত অফ পেয়ে যাবেন। এটা 9 এপ্রিল পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে। ইলেকট্রিক ক্ষেত্রে 5000 পর্যন্ত অফ পেয়ে যেতে পারেন, যেটি ভ্যালিডিটি ওভার হয়েছে। আচ্ছা, গিফটিংয়ের ক্ষেত্রে 20% অফ মিনিমাম অর্ডার। আপনি যদি 1200 টাকা মতো মিনিমাম অর্ডার করেন 20% অফ পাবেন 31শে মে পর্যন্ত। এবং আপনি যদি অ্যাপ্রুভালের ক্ষেত্রেও 5% অফ পেয়ে যাবেন। সুতরাং SBI ক্রেডিট কার্ডের কিন্তু অনেক ফেসিলিটি রয়েছে। এরপরে যদি HDFC দেখেন সেক্ষেত্রেও কিন্তু এখানেও ট্রাভেল অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে আপনি 5000 পর্যন্ত অফ পেতে পারেন। হেলথের ক্ষেত্রে 25% অফ পেতে পারেন। হেলথের আপনার ফুডের ক্ষেত্রে 500 টাকা পর্যন্ত অফ পেতে পারেন। গিফটের ক্ষেত্রে 20% অফ পেতে পারেন, যেটা 500 টাকা পর্যন্ত ভ্যালিডিটি। ICICIর ক্ষেত্রেও কিন্তু এরকম 10% ট্রাভেলিং ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে 25%, গিফটিংয়ের ক্ষেত্রে 20%, ট্যাক্সের ক্ষেত্রে এর আবার ট্যাক্সের ক্ষেত্রেও ছাড় আছে 20%। অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে 15%, ট্রাভেলিংয়ের ক্ষেত্রে, ইলেকট্রিকের ক্ষেত্রে 500 টাকা। ঠিক আছে, এরকম বিভিন্নভাবে অ্যাপ্রুভাল কিন্তু আছে। ইন্ডাসল্যান্ডের ক্ষেত্রেও 15%, জুয়েলারি কেনার ক্ষেত্রে লাইফস্টাইল, মিন্ত্রা, অ্যাজিওয়া এদের ক্ষেত্রে আপনি ছাড় পেয়ে যাবেন। ফুডের ক্ষেত্রে সুইগির ক্ষেত্রে 10% ছাড় পেয়ে যাবেন। ইলেকট্রনিক্সের বোটের মাল কিনলে 300 টাকা ছাড় পেয়ে যাবেন। ট্রাভেলিংয়ের ইজি মাই ট্রিপসে হলে 400 টাকা ছাড় পাবেন।
কোডাক্টের ক্ষেত্রে ইলেকট্রিসিটি 4,000 টাকা, ট্রাভেলিংয়ের ক্ষেত্রে 15%, ঠিক আছে, মেক মাই ট্রিপ থেকে করলে 15%, স্টে ভিজিট থেকে করলে 15%, এরকম বিভিন্ন রকমের ছাড়ের কিন্তু অফার রয়েছে। সুতরাং এই মুহূর্তে আপনি কোন ক্রেডিট কার্ডটি নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? অ্যাকচুয়ালি যদি এটি বলাই হয় সেক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড কিন্তু নিতে পারেন, কারণ প্রত্যেকটি ব্যাংকই বড় বড় অফার রয়েছে। আপনি শুধু নেওয়ার সময় দেখে নেবেন জয়েনিং ফি আর অ্যানুয়াল ফি যেন কোনো রকম আপনার কাছে না লাগে। আবার বলে দিচ্ছি, জয়েনিং ফি এবং অ্যানুয়াল ফি যেন কোনোভাবে না লাগে। এইটুকু দেখে নিলেই আপনি যে কোনো ক্রেডিট কার্ড কিন্তু নিতে পারেন। দেখার জন্য ধন্যবাদ।